বাংলাদেশের প্রধান বিরোধী দলীয় নেতা হিসাবে ওনার কাটাছে দল স্বাভাবিকভাবে কূটনৈতিক মহলে বা আগাম বাংলাদেশ ইলেকশনের পথে তো ওনাকে ভাবা হচ্ছে যে উনি প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। তো ওনার সাথে মত বিনিময় করার আগ্রহ এখন অনেক কূটনীতিকেরা আছে। বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তারেক রহমানের এটাও জানার একটা আগ্রহ আছে। তো এই কুশল বিনিময় এবং রাত সময় মাত্র আছে কত আমার তো 4 মাস 5 মাস আছে। তো হ্যাঁ এই বছরেই আছে, এই বছরেই আসবেন উনি। তফসিল তো আশা করি নভেম্বরে ঘোষণা হবে অথবা মানে যে কোনো সময় এই বছরেই তো ঘোষণা হবে। তো উনি ওনাকে এই বছরেই পাবেন ইনশাল্লাহ। এই বছর এই আগামীর না মানে এখনো তো ঠিক করতে তো বলতে পারে যে এই বছর উনি আসতেছে ডিসেম্বরের ভিতরেই উনি আসবে, মানে নভেম্বর ডিসেম্বরের ভিতরেই উনি আসবে। যেহেতু উনি একজন মানে প্রধান মানে দলের রাজনৈতিক নেতা, আগামীতে ভবিষ্যতে প্রধানমন্ত্রীও হওয়ার চান্স খুব বেশি। স্বাভাবিকভাবে তাকে ঘিরে একটা সিকিউরিটির ব্যাপার আছে। তো এটা রাষ্ট্রের দায়িত্ব। তো রাষ্ট্র খুব সুন ডক্টর ইউনূস সাহেব তো বলছেন যে এখন প্রধান কাজটাই হবে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচন ফেব্রুয়ারিতে দেওয়া। তো এই মানে এই এই এনভায়রনমেন্টের ক্ষেত্রেই তোমার সিকিউরিটি যে নিশ্চিত করা প্রধান রাজনৈতিক দলের নেতাদের জন্য মানে গানে এসে সুষ্ঠুভাবে ক্যাম্পেইন করা। তো মানে পরিস্থিতি আশা করি আগামী 4-5 মাসের ভিতরে এটা হয়ে যাবে। না ওই ধরনের ওই মাপের নেতার তো সবসময় একটা সিকিউরিটি থাকে, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড সবখানে, এটা শুধু বাংলাদেশকে না। তো এটা তার স্বাভাবিক। না ওইটা তো মানে মানে সরকারের এবং নির্বাচন কমিশনের তো দায়িত্বই মানে মানে একটা সিকিউর পরিবেশ তৈরি করে দেওয়া। তো ওনারা এটা বুঝেন এবং ওনারা পরেও দিবেন আশা করি।